হায় রে, ঠাকুরের দীক্ষা নিলাম আজ 5 বছর হয়ে গেল, কিন্তু কিছুই তো লাভ হচ্ছে না। না বাড়ছে আমার আয় উন্নতি, না বাড়ছে আমার টাকা পয়সা, না বাড়ছে সন্তান মানুষ হচ্ছে, কিছুতেই আমি উন্নতি বলে কিছু দেখতে পাচ্ছি না। তাহলে ঠাকুর দীক্ষাটা নিয়ে আমার লাভ দেয় বা কি হলো? কি জন্য অন্য ঠাকুরের দীক্ষা নিলাম? যারা এ ধরনের ভাবনা ভাবে, তাদের উদ্দেশ্যে ঠাকুর কি বলে গিয়েছেন জানেন? ঠাকুর বলে গিয়েছেন, অর্থ মান যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হয় না। সাবধান হও, থাকবে তোমার ঠাকুর তো না জাগলে কেউ তোমার ঠাকুর নয়, কেউ তোমার কেন্দ্র নয়, পাখি দিলেই পেতে হবে তা। আরে 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 ভাই, অযথা দুশ্চিন্তা করে নিজেকে কেন কষ্ট দিচ্ছেন? ভাবছেন কি করে সন্তানকে মানুষ করবেন, কি করে আয় রোজগার বাড়াবেন, কি করে সবাইকে নিয়ে সুখে থাকবেন ইত্যাদি ইত্যাদি। কিন্তু আপনার এই ভাবনার আগে ঠাকুর কি ভেবে রেখেছেন জানেন? ঠাকুর বলে গিয়েছেন, ভাবছো বসে চলবে কিসে, ভাববার তুমি কে, ভাববার যিনি ভাবছেন তিনি, তুমি ভাবো তাকে। জয় গুরু। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। একটা মজার কথা কি জানেন? শ্রীমদ ভগবত গীতার শুরু আর আমাদের সত্যান্বেষণের শুরুটা কিন্তু একই বিষয়বস্তু দিয়ে। গীতায় অর্জুন যখন যুদ্ধ করতে চেয়েছিল না, শ্রীকৃষ্ণ বলেছিলেন তোমার দুর্বলতা ত্যাগ করো, অর্থাৎ বিষাদ যুগ যে শুরু হয়েছিল সেখানে দুর্বলতা ত্যাগ করার কথা শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিল। আর সত্যানুসরণ পরমপ্রেমময় শ্রী সীতা অনুকূলচন্দ্র বলেছেন সর্বপ্রথম আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। এখন কতটা মিল। জয়গুরু। ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন কোথা থেকে দেখছেন। জীবনে চলতে গিয়ে আমরা অনেক সময় অনেক কঠিন কাজের সম্মুখীন হই। তখন সেই কঠিন কাজগুলোতে আমরা অনেক সময় ভাবি আমার দ্বারা এই কাজ হবে না, এই কাজের যোগ্য আমি না, না হলে কতবার চেষ্টা করলাম কিন্তু আমি বারবারই ব্যর্থ হচ্ছি। না, তুমি ব্যর্থ হওনি, কারণ আমার ঠাকুর কি বলে গেছেন জানেন? ঠাকুর বলে গেছেন হটে যাওয়াটা দুর্বলতা নয়, কিন্তু চেষ্টা না করাটাই হচ্ছে দুর্বলতা। তুমি কোনো কিছু করতে প্রাণপণ চেষ্টা করা সত্ত্বেও যদি তুমি বিফল মনোরত হও, তবে ক্ষতি নেই। তুমি ছেড়ো না ওই অম্লান চেষ্টায়, তোমাকে একদিন উন্নতির দিকে নিয়ে যাবে। আরে আরে আরে, আমার ঠাকুরের বায়োডাটাটা একটু শুনে যান, বায়োডাটাটা শুনে যান ঠাকুরের। আমার ঠাকুরের নাম হচ্ছে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, পিতার নাম শ্রীচন্দ্র চক্রবর্তী, মাতার নাম মনমোহিনী দেবী। ঠাকুরের জন্ম 1295 সনে 30শে ভাদ্র, ইংরেজি হচ্ছে 1888 খ্রিস্টাব্দ। জন্মস্থান হচ্ছে পাবনা জেলা হিমায়তপুর গ্রাম। তিরুধান 1969 সালে 27শে জানুয়ারি পৃথিবীতে ছিলেন সশরীরে 81 বছর। তার প্রতিষ্ঠিত আশ্রম হচ্ছে সৎসঙ্গ। তিনি প্রায় 46টি গ্রন্থ রচনা করে গেছেন। কয়েকটি নাম উল্লেখ করছি: পুণ্যপতি, চলার সাথী, সত্যানুসরণ, নানা প্রসঙ্গে, কথা প্রসঙ্গে, বিবাহ বিদায়না, শিক্ষা বিদায়না, নারী নীতি ইত্যাদি ইত্যাদি। কয়েকটি উপদেশও বলছি, শুনুন। তোমরা যে সম্প্রদায়ের লোক হও না কেন, মনে রেখো ঈশ্বর এক, ধর্ম এক। আরেকটি বাণীতে তিনি বলেছেন থাকবি সংসারে, মন রাখবি ভগবানে। আরেকটি বাণীতে বলছে ভগবানের পিছনে ছুট, শান্তিপুর পিছনে ছুটবে। মনে মনে ভাবছেন আমি যে একজন আদর্শ মানুষ, আমি যে একজন ভালো মানুষ, আমি যে একজন বড় মাপের মানুষ, আমি যে ঠাকুরের মানুষ, কি করে সেটা আমি অন্যকে বুঝাবো, তাই না? ঠাকুর কি বলে গেছেন জানেন? ঠাকুর বলেছেন যেমন ডালিম পাকলেই ফেটে যায়, তোমার অন্তরে সদ্ভাব পাকলেই আপনি ফেটে যাবে, তোমার মুখে তা প্রকাশ করতে হবে না। ডালিমের মতো আমাদের ভিতরে যখন সদ্ভাব প্রতিষ্ঠিত হবে, এমনিতেই ফেটে ধরবে, আমার মুখে তা প্রকাশ করতে হবে। কাউকে বিপদে রেখে পালিয়ে যেও না, মনে রেখো এই বিপদ একদিন তোমারও হতে পারে। আর এই মহামূল্যবান বাণীটি বলেছে আমার পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। কথাটি ভালো লাগলে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অথবা কমেন্ট করে জানাবেন কোথা থেকে দেখছেন। আরে 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 দাদা, দাঁড়ান 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 দাদা দাঁড়ান। গতকাল তো আপনি জিজ্ঞেস করেছিলেন কিভাবে আরো বড় লোক হওয়া যায়, কিভাবে অডিয়াল সম্পত্তির মালিক হওয়া যায়, কিভাবে মান সম্মান প্রতিপত্তি সবকিছু সমাজের বুকে আরো প্রতিষ্ঠিত হওয়া যায়। আপনার উত্তরটা আমার থেকে ঠাকুরের একটি বাণীর মধ্যে আমি পেয়েছি, তাই আপনাকে বলছি। ঠাকুর বলে গেছেন অন্যকে বড় করবি যত, ততই বড় হবে তুই। বড় হওয়ার একটি পথ, একটি ছাড়া নয় কো দুই। আবার বলছি, অন্যকে বড় করবি যত, ততই বড় হবে তুই। বড় হওয়ার একটি পথ, একটি ছাড়া নয় কো দুই। জয় গুরু। প্রতিদিন সে একই কথা, একই অজুহাত, সময় নেই, ব্যস্ত থাকি, বাসায় থাকি না, তাই প্রার্থনা করতে পারি না, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আপনার মতো ব্যস্ত মানুষের জন্য কি বলে গেছেন জানেন?
আপনি বলছেন দেখাই তাকি মুক্তা বিপুল করছে সন্তান প্রার্থনা হবেই তাদের কর্ম নিপুণ শক্তি পাবি না কথাটি মিলিয়ে নিয়ে জীবনের সাথে আর বাস্তবতায় রূপান্তরিত করতে চেষ্টা করুন, তাহলে জীবন দেখবেন জীবন আমাদের সুন্দর হবে। জয় গুরু। হায় রে, ঠাকুরের দীক্ষা নিলাম আজ 5 বছর হয়ে গেল, কিন্তু কিছুই তো লাভ হচ্ছে না। না বাড়ছে আমার আয় উন্নতি, না বাড়ছে আমার টাকা পয়সা, না বাড়ছে সন্তান মানুষ হচ্ছে, কিছুতেই আমি উন্নতি বলে কিছু দেখতে পাচ্ছি না। তাহলে ঠাকুর দীক্ষাটা নিয়ে আমার লাভটাই বা কি হলো? কি জন্য অনুকূল ঠাকুরের দীক্ষা নিলাম? তারা এ ধরনের ভাবনা ভাবে তাদের উদ্দেশ্যে ঠাকুর কি বলে গিয়েছেন জানেন? ঠাকুর বলে গিয়েছেন, অর্থ মান যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হয় না, সাবধান হও থাকবে। তোমার ঠাকুর তো না জাগলে কেউ তোমার ঠাকুর নয়, কেউ তোমার কেন্দ্র নয়, পাখি দিলেই পেতে হবে তা। আরে 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 ভাই, অযথা দুশ্চিন্তা করে নিজেকে কেন কষ্ট দিচ্ছেন? ভাবছেন কি করে সন্তানকে মানুষ করবেন, কি করে আয় রোজগার বাড়াবেন, কি করে সবাইকে নিয়ে সুখে থাকবেন ইত্যাদি ইত্যাদি। কিন্তু আপনার এই ভাবনার আগে ঠাকুর কি ভেবে রেখেছেন জানেন? ঠাকুর বলে গিয়েছেন, ভাবছো বসে চলবে কিসে, ভাববার তুমি কে, ভাববার যিনি ভাবছেন তিনি, তুমি ভাবো তাকে। জয় গুরু। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। একটা মজার কথা কি জানেন? শ্রীমদ ভগবত গীতার শুরু আর আমাদের সত্যান্বেষণের শুরুটা কিন্তু একই বিষয়বস্তু দিয়ে। গীতায় অর্জুন যখন যুদ্ধ করতে চেয়েছিল না, শ্রীকৃষ্ণ বলেছিলেন তোমার দুর্বলতা ত্যাগ করো, অর্থাৎ বিষাদ যুগ দিয়ে শুরু হয়েছিল, সেখানে দুর্বলতা ত্যাগ করার কথা শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিল। আর সত্যান্বেষণ পরমপ্রেমময় শ্রী সীতা অনুকূল চন্দ্র বলেছেন সর্বপ্রথম আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। এখন কতটা মিল। জয়গুরু। ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন কোথা থেকে দেখছেন। জীবনে চলতে গিয়ে আমরা অনেক সময় অনেক কঠিন কাজের সম্মুখীন হই। তখন সেই কঠিন কাজগুলোতে আমরা অনেক সময় ভাবি আমার দ্বারা এই কাজ হবে না, এই কাজের যোগ্য আমি না, না হলে কতবার চেষ্টা করলাম কিন্তু আমি বারবারই ব্যর্থ হচ্ছি। না, তুমি ব্যর্থ হওনি, কারণ আমার ঠাকুর কি বলে গেছেন জানেন? ঠাকুর বলে গেছেন, হটে যাওয়াটা দুর্বলতা নয় কেউ, কিন্তু চেষ্টা না করাটাই হচ্ছে দুর্বলতা। তুমি কোনো কিছু করতে প্রাণপণ চেষ্টা করা সত্ত্বেও যদি তুমি বিফল মনোরত হও, তবে ক্ষতি নেই। তুমি ছেড়ো না ওই অম্লান চেষ্টায়, তোমাকে একদিন উন্নতির দিকে নিয়ে যাবে। প্রতিদিন সে একই কথা, একই অজুহাত, সময় নেই, ব্যস্ত থাকি, বাসায় থাকি না, তাই প্রার্থনা করতে পারি না ইত্যাদি ইত্যাদি। কিন্তু আপনার মতো ব্যস্ত মানুষের কথা কি বলে গেছেন জানেন? আপনি বলছেন দেখাই তাকি মুক্তা বিপুল করছে সন্তান প্রার্থনা হবেই তাদের কর্ম নিপুণ শক্তি পাবি না কথাটি মিলিয়ে নিয়ে জীবনের সাথে আর বাস্তবতায় রূপান্তরিত করতে চেষ্টা করুন, তাহলে জীবন দেখবেন জীবন আমাদের সুন্দর হবে। জয় গুরু। হায় রে, ঠাকুরের দীক্ষা নিলাম আজ 5 বছর হয়ে গেল, কিন্তু কিছুই তো লাভ হচ্ছে না। না বাড়ছে আমার আয় উন্নতি, না বাড়ছে আমার টাকা পয়সা, না বাড়ছে সন্তান মানুষ হচ্ছে, কিছুতেই আমি উন্নতি বলে কিছু দেখতে পাচ্ছি না। তাহলে ঠাকুর দীক্ষাটা নিয়ে আমার লাভটাই বা কি হলো? কি জন্য অনুকূল ঠাকুরের দীক্ষা নিলাম? তারা এ ধরনের ভাবনা ভাবে তাদের উদ্দেশ্যে ঠাকুর কি বলে গিয়েছেন জানেন? ঠাকুর বলে গিয়েছেন, অর্থ মান যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হয় না, সাবধান হও থাকবে। তোমার ঠাকুর তো না জাগলে কেউ তোমার ঠাকুর নয়, কেউ তোমার কেন্দ্র নয়, পাখি দিলেই পেতে হবে তা।